নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা একটু আমার জন্য তো একটু আলাদা, কেন কি আমি অনেক লাভ রিডিং করেছি, কিন্তু এই টপিকের উপর আগে কখনো লাভ রিডিং আমি করিনি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্টেড। আমাকে একজন কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন, একজন না মনে হয় দুজন রিকোয়েস্ট করেছিলেন। আজকের বিষয়টা হলো আপনার যে পার্টনার, বর্তমান পার্টনার, হ্যাঁ, যার সাথে আপনি বর্তমানে লাভ লাইফে ডিল করছেন, বা ইনি আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন। হ্যাঁ, তো তার প্রাক্তন যে ছিল তার প্রতি তার বর্তমান মনোভাব কী? হ্যাঁ, আপনার পার্টনারের তার প্রাক্তনের প্রতি বর্তমান মনোভাব কী, এটাই আজকের বিষয়। তো আমি আপনার যারা আমার ভিউয়ার্স তাদের প্রাক্তনের মনোভাব আমি দেখেছি, কিন্তু তার পার্টনারের প্রাক্তনের মনোভাব আমি কখনো দেখিনি। এটা আমি আজকেই ফার্স্ট টাইম করছি। তো দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 বোরোলিন, পাইল নাম্বার 2 এটা আই ক্রিম। হ্যাঁ, যাদের চোখে ওই ব্ল্যাক সার্কেল থাকে তো তারা এটা ইউজ করতে পারে। এটা আমি মেশো থেকে কিনেছিলাম, একদম বাজে ক্রিমটা, একদম ভালো না। তো যাই হোক, দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন বোরোলিন। তো দেখে নেব আপনার যে পার্টনার, বর্তমানে আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন, তার প্রাক্তনের প্রতি তার বর্তমান মনোভাব কী। Three of Wands, Justice, Nine of Cups, Judgment, and the Devil. পাইল নাম্বার 1 আপনি তো না, যাই হোক, আপনার যে পার্টনার রয়েছে, হ্যাঁ, তার যে হচ্ছে তার প্রাক্তনের প্রতি যা মনোভাব আমি বর্তমানে দেখতে পাচ্ছি, তিনি ভীষণ স্যাটিসফাই। হ্যাঁ, উনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে, হ্যাঁ, ওই ব্রেকআপটা যে হয়েছে, উনি মনে করেন যে এটা উনি জাস্টিস, হ্যাঁ, এটাই হওয়ার ছিল। হ্যাঁ, উনি হয়তো এই মানুষটিকে না কর্মাকে, হ্যাঁ, নিজের কর্মাকে ইনি বিশ্বাস করেন। হ্যাঁ, যেটা ইনি মনে করেন যেটা হবার সেটা ঠিকই হয়েছিল। ইনি ভীষণ ক্লিয়ার। হ্যাঁ, ওনার এই মানুষটির প্রতি এনার যে খুব একটা টান আছে বলে আমি এই মুহূর্তে মনে করছি না। ইনি ওনার প্রাক্তন থেকে প্রাক্তনের প্রতি ইনার মনোভাব খুব একটা যে আজ আমি এটা বলতেই পারবো না যে ইনি আজও তার প্রতি দুর্বল। ইনি আজও তার প্রতি দুর্বল, বরং উনি হয়তো এটাই মনে করেন যে দ্য ডেভিল, ওটা ওনার যেন একটা 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 কার্মিক রিলেশন ছিল। হ্যাঁ, উনি এটাই মনে করেন। হ্যাঁ, আজকে যে উনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, উনি ভীষণ হ্যাপি। হ্যাঁ, উনি আজকে যেখানেই আছেন, হ্যাঁ, উনি ওনার উনি ভীষণ মানসিকভাবে ভীষণ খুশি। হ্যাঁ, দেখুন না, এই মানুষটি এই কাপগুলো নিয়ে কত হ্যাপিলি কত খুশি হয়ে বসে আছে। হ্যাঁ, ওনার সিচুয়েশন আমি এরকমই দেখতে পাচ্ছি। উনি জাজমেন্ট, উনি এটা মনে করেন যে এটাই ডেস্টিনিতে ছিল। উনি এটা মনে করেন যে উনার যে প্রাক্তন ছিল, উনি ওনার ডেস্টাইন পার্টনার নয়, নিয়তিতে উনি ছিলেন না, সেই জন্য ওনার সাথে ওনার ব্রেকআপ হয়ে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্টনার খুব যে তার প্রাক্তনের কথা ভাবে সেটা কিন্তু নয়, বরং উল্টোটাই। হ্যাঁ, উনি মনে করেন ওনার প্রাক্তন তার কার্মিক রিলেশন ছিল, এটা হওয়ার ছিল না, তো হয়নি। তো উনি ভীষণ ক্লিয়ার এই ব্যাপারে, উনি ভীষণ ক্লিয়ার। ওনার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই। আমি তো এটা বলতেই পারি যে উনি আপনাকে নিয়েই হ্যাপি আছেন। হ্যাঁ, এই মানুষটির ওনার প্রাক্তনের প্রতি আজকের দিনে দাঁড়িয়ে ওনার কোনো ফিলিংস নেই। বরং উল্টোটাই, উনি ওটাকে কার্মিক সম্পর্ক হিসাবেই দেখছেন।
হুম, এটা কর্মা, হ্যাঁ, জাস্টিস, এটা এটা একদম কর্মার মানে কার্ড। হ্যাঁ, উনি যদি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, হ্যাঁ, বেরিয়ে আসার পেছনে যদি ইনার সিদ্ধান্তই যদি মানে মানে মেন ভূমিকা মানে পালন করেন, মানে ইনি যদি সম্পর্ক থেকে বেরিয়ে এসে থাকেন, ওনার প্রাক্তনের যদি উনি যদি সম্পর্কটাকে চান বা ইনি ইনি হয়তো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, তো সেক্ষেত্রেও ইনি মনে করেন যে উনি যা করেছেন ঠিক করেছেন, উনি জাস্টিস করেছেন। কারণ ওই ওই মানুষটি, ওই ওনার যে প্রাক্তন ছিলেন, তিনি ইনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিলেন না। ওকে, উনি ওনার নিজের সিদ্ধান্তে হ্যাপি। হ্যাঁ, উনি উনি এখন মানে ঠিকই আছেন, আপনাকে নিয়ে উনি হ্যাপি আছেন, বরং উল্টোটাই। হ্যাঁ, ওনার যে প্রাক্তন ছিল মানে উনি মনে করেন ওটা ওনার কার্মিক রিলেশন ছিল। হ্যাঁ, তো এটাই ওনার কোনো ব্যাড কর্মা হয়তো ছিল, তার জন্য হয়তো ওই মানুষটিকে উনি লাইফে অ্যাট্রাক্ট করেছিলেন। হ্যাঁ, পাস্ট লাইফ কোনো কর্মা ছিল, হ্যাঁ, তার জন্য হয়তো ওই মানুষটিকে মানে উনি লাইফে অ্যাট্রাক্ট করেছিলেন, মানে আকর্ষণ করেছিলেন। অ্যাকচুয়ালি কি হয়, মানে কিছু কিছু মানুষ আমাদের লাইফে আসে আমাদেরকে কিছু শেখাতে। হ্যাঁ, এদের এদের সাথে আমাদের পাস্ট লাইফের কোনো কর্মা থেকে থাকে, মানে হয়তো থাকে। হ্যাঁ, সেই জন্যই আমরা এই লাইফে তাদের অ্যাট্রাক্ট করি। তো এইরকমই, হ্যাঁ, তো এই মানুষটি ভীষণ হ্যাপি। হ্যাঁ, ভীষণ হ্যাপি, উনি উনি আপনাকে নিয়েই হ্যাপি। সো ডোন্ট ওয়ারি, বেশি চিন্তা করবেন না, আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি এই মানুষটি আপনাকে নিয়েই হ্যাপি। হ্যাঁ, উনি ওনার সিদ্ধান্তে, উনি যে ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, ওনার সিদ্ধান্তে উনি হ্যাপি। উনি মনে করেন উনি যা করেছেন উনি ঠিক করেছেন, উনি সঠিক জাজই করেছেন, উনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, এটা একটা আই ক্রিম, যেটা আমি বললাম ইন্ট্রোতে। যাদের ব্ল্যাক সার্কেল আছে তারা এটা ইউজ করতে পারবে। তো দেখে নেব পাইল নাম্বার 2, আপনার পার্টনারের তার প্রাক্তনের প্রতি বর্তমান মনোভাব কী। Knight of Swords, King of Wands, the World, Knight of Cups, and Nine of Wands. Bottom of the deck is 10 of Wands. Pile number 2, আপনার পার্টনারের তার প্রাক্তনের প্রতি একটা আকর্ষণ, হ্যাঁ, একটা ইন্টারেস্টের জায়গা এখনও কিন্তু আছে। এখনও আছে। উনি অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছেন। উনি অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছেন, উনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। হ্যাঁ, এটা এটা আমার মনে হচ্ছে এনার সিকিউরিটির জন্য। হ্যাঁ, এনার মানে এনার কোনো মানে কোনো কোডিপেন্ডেন্সি, কোনো মজবুরি, হ্যাঁ, এরকম কিছু হয়তো থেকে থাকবে, যার জন্য উনি ওনার প্রাক্তনের প্রতি এত আকর্ষণ, এত মানে ইন্টারেস্ট থাকা সত্ত্বেও উনি অ্যাকশান নিতে পারেননি। ইনি খুব কষ্টে নিজেকে আটকে রেখেছেন, নিজেকে গ্রাউন্ডেড করে রেখেছেন। আপনার সাথে এনার সম্পর্ক যেটা আমি দেখতে পাচ্ছি, ইনি হ্যাঁ, ইনি আপনাকেও ভালোই বাসেন। হ্যাঁ, মানে এটা মানে কি বলবো, মানে এই সম্পর্কটাতে না উনি 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 টিকে রয়েছেন। হ্যাঁ, আপনার সাথে যে ওনার সম্পর্ক, উনি টিকে রয়েছেন, উনি শেষ অবধি এই সম্পর্কটাকে মানে চালিয়ে যাবেন। হ্যাঁ, মানে দেখুন এই যে 9 of Wands, এর মাথায় চোট লেগেছে, অনেক ডাউট নিয়ে, অনেক সন্দেহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
হ্যাঁ, মানে ব্যাপারটা এইরকম, ভাঙবো তবু মচকাবো না, হ্যাঁ, এরকম টাইপের আপনাদের সম্পর্কটা এইরকম। হ্যাঁ, এনার নিশ্চয়ই কোনো কোনো একটা মজবুরি, মানে কোনো একটা নিশ্চয়ই এনার কোনো একটা ছিল এরকম কোনো ইস্যু, যার জন্য উনি ওনার প্রাক্তনের প্রতি অ্যাকশন নিতে পারেননি। হ্যাঁ, উনি নিজেকে গ্রাউন্ডেড করে রেখেছেন। আপনাকে উনি ভালোবাসেন, হ্যাঁ, আপনাকে উনি ঠকাবেন সেটা আমি বলছি না। উনি কখনোই মানে মানে ওই যে বললাম, ভাঙবো তবু মচকাবো না, ভালোবাসা আপনার প্রতিও আছে, কিন্তু ওনার প্রাক্তনের প্রতি ওনার মানে একটা কি বলবো, কিছু ছিল, হ্যাঁ, যার জন্য উনি উনি নিতে পারেননি ওনার প্রতি অ্যাকশন। উনি নিজেকে গ্রাউন্ডেড করে নিয়েছেন নিজের সিকিউরিটির জন্য। হ্যাঁ, হয়তো ওই সম্পর্কে গেলে ওনার কোনো ক্ষতি হতো, হ্যাঁ, সে কথা ভেবে এত আকর্ষণ, এত মানে প্যাশনেট হওয়া সত্ত্বেও উনি ওইদিকে এগোননি, উনি আপনাকে চুজ করেছেন। উনি আপনাকে ঠকাবেন না, এটুকু আমি বলতে পারি, উনি আপনাকে ঠকাবেন না, ভালোবাসা আছে। হ্যাঁ, ওই মানে যত যাই হোক না কেন, মানে এই সম্পর্ক উনি টিকিয়েই রাখবেন, নিজের শেষ অবধি দিয়ে। হ্যাঁ, বোঝা, দেখুন এই মানুষটা একদম নুইয়ে পড়ছে, মানে এই যে এই মানে ব্যাগেজ, মানে ইনার ক্যাপাসিটির বাইরে একদম হেলে গেছে, কিন্তু তবুও এটা ছেড়ে, মানে এই বোঝাটা ছেড়ে ইনি কিন্তু যাচ্ছেন না। হ্যাঁ, ইনি কাউকে কিছু বলছেনও না। 10 of Wands নিজের প্রবলেমের কথা কাউকে বলতেও পারে না, মানে এরকমই। হ্যাঁ, উনি উনি যাই করছেন না কেন, উনি আপনাকে ছেড়ে তো যাচ্ছেন না। হ্যাঁ, ওনার প্রতি, ওনার যে প্রাক্তন ছিল তার প্রতি ওনার একটা আকর্ষণ আছে, কিন্তু উনি নিজেকে গ্রাউন্ডেড করছেন। হ্যাঁ, নিজেকে, এটা মেজর আরকানা, হ্যাঁ, এটা কিন্তু মাইনার আরকানা। হ্যাঁ, আকর্ষণ আছে, মানে ওনার যে এই যে সংযত, নিজেকে যে উনি এইভাবে সংযত করে রেখেছেন, হ্যাঁ, এটার কোনো কথা হবে না। হ্যাঁ, ইনি সাংঘাতিক সংযমী একজন মানুষ। যত যাই হোক উনি আপনাকেই ভালোবেসে যাবেন, উনি আপনাকে ঠকাবেন না, এটুকু আমি বলতে পারি। ওকে, তো পাইল নাম্বার 2, এই ছিল আপনার পার্টনারের তার প্রাক্তনের প্রতি বর্তমান মনোভাব। হ্যাঁ, উনি আপনাকে ঠকাবেন না, এটুকু আমি বলতে পারি। উনি যথেষ্ট সংযমী, হ্যাঁ, উনি জানেন নিজেকে কি করে কন্ট্রোল করতে হয়। উনি তো আপনাকে চুজ করেছেন, উনি আপনাকে চুজ করেছেন, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে ঠকাবেন না, এই সম্পর্ক উনি টিকিয়েই রাখবেন শেষ অবধি। ওনার শেষ মানে ওনার মানে যা কিছু দিয়ে হোক ইনি এই সম্পর্কটাকে টিকিয়েই রাখবেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।